সমুদ্র পাড়ের দিকে একটু ঘুরতে এলাম। তো সমুদ্র পাড়ের দিকে ঘুরতে এসে জঙ্গল দেখে একটা মানে জঙ্গলের পশুদের একটা কাহিনী মনে পড়ছে আপনাদের। কাহিনীটা শোনাই তার আগে একবার জঙ্গলটা আপনারা ভালো করে দেখুন। তো কাহিনীটা হচ্ছে জঙ্গলের মধ্যে শিয়াল আর গাধার মধ্যে খুব ঝগড়া হচ্ছে। তাদের মধ্যে খুব বচসা চলছে, তর্কাতর্কি চলছে। তো তাদের মধ্যে এই মানে বিষয় নিয়ে তর্ক হচ্ছে যে গাধা শিয়ালকে বলছে যে ঘাসের রং হচ্ছে নীল, আর শিয়াল গাধাকে বলছে না ঘাসের রং সবুজ। এই নিয়ে এই যে ঘাসের রং গাধা বলছে নীল আর শিয়াল বলছে সবুজ, এই নিয়ে তাদের মধ্যে কেউ কারোর কথা মানছে না। দুজনের মধ্যেই তর্ক হচ্ছে। শিয়াল না তো গাধাকে বোঝাতে পারছে, আর গাধা না তো শিয়ালকে তার কথা করাতে পারছে, রাজি করাতে পারছে। তো দুজনের মধ্যে খুব ঝগড়া হতে, খুব বচসা যখন হচ্ছে, তখন তাদের মধ্যে ডিসাইড হলো যে চলো জঙ্গলে শের খানের কাছে যাওয়া যাক। শের খান এর বিচার করবে কোনটা ঘাসের রং কি, কোনটা ঠিক, কার কথা ঠিক। তো তার দুজনের মধ্যে হয়ে তো তারা শের খানের কাছে গেছে। শের খানের কাছে গিয়ে সব কিছু বললো যে এরকমই ঘাসের রং এ বলছে সবুজ আর এ বলছে নীল। তো শের খান শুনে, তো শের খান তখন গাধা মানে শিয়ালকে বলে যে গাধা তো একদম ঠিকই বলছে, ঘাসের রং তো নীল, ঘাসের রং তো সবুজ নয়, ঘাসের রং তো নীল। তো গাধা তখন শিয়ালকে অনেক ছোট কথা কটু কথা বলে দিয়ে হাসতে হাসতে নেচে নেচে নাচতে নাচতে মানে চলে গেছে, যে কারণ সে জিদ হাসিল করে নিয়েছে, এর জন্য হাসতে হাসতে সেখান থেকে বেরিয়ে গেছে। তো শিয়াল বেচারা তখন শের খানকে গাধা যাওয়ার পর জিজ্ঞাসা করে যে শের খান, ঘাসের রং তো সবুজ, তুমি ঘাসের রং নীল কি করে বলছো? তো তখন শের খান মানে শিয়ালকে বলে যে তোমাকে মানে চতুর প্রাণী মানে পশুদের মধ্যে চতুর, চালাক চতুর কে বানিয়েছে? শিয়াল পণ্ডিত তুমি কি করে হয়েছো? তুমি একটা শিয়াল পণ্ডিত হয়ে, চালাক চতুর প্রাণী হয়ে তুমি কার সঙ্গে তর্ক করতে গেছো? না গাধার সঙ্গে। তো এই কাহিনীটা থেকে এটা কি এই কাহিনীটা থেকে এটা বোঝাতে চাইছে যে তুমি তুমি যদি বুদ্ধিমান হও, কখনো তুমি মূর্খ লোকেদের সঙ্গে বা যারা মেন্টালি মূর্খ হয় তাদের সঙ্গে কখনো তুমি বচসা করতে যাবে না, তাদের সঙ্গে কখনো কোনো কিছু বিষয় নিয়ে তর্ক করতে যাবে না। হতে পারে যদি যদি হাজারবার যদি তোমাকে সেই মূর্খের কাছে মাথা নত করতে হয়, মূর্খের কাছে হার মানতে হয়, অবশ্যই হার মেনে নিও। কারণ যে মানে কারণ একটা কথা আছে যে মূর্খের কাছে জিত হাসিল করারও কোনো মূল্য নেই। অতএব দেখো, আরও একটা কথাই আছে যে তুমি যদি মূর্খকে যদি তুমি যদি বোঝাতে চাও, তাহলে তোমাকে তার থেকে আরও অতি মূর্খ হতে হবে। তুমি তো সেটা পারবে না। যেমন একটা কথা আছে যে কুকুরকে যদি বোঝাতে চাও, তোমাকে তাহলে কুকুরকে কুকুরের ভাষায় বোঝাতে হবে। অতএব তোমাকে তোমার মধ্যে মনুষ্যত্ব বা মানুষের আচার থাকলে তুমি কিন্তু একজন পশুকে তুমি ট্রিট করতে পারবে না। অতএব পশুকে ট্রিট করতে হলে তাকে তার ভাষায়, তাকে তার মতো করে বোঝাতে হবে। এর জন্য মূর্খের সঙ্গে কখনোই তর্ক করতে হবে না। যদি হার মানতে হয়, মাথা নত করতে হয়, হাজারবার মাথা নত করে নিও, কিন্তু মূর্খের কাছে কখনোই মানে নিজেকে, নিজের কথাকে মানে সঠিক সাব্যস্ত করার জন্য তার কাছে কোনো সময় কোনো বিষয় নিয়ে বচসা করতে হবে না। কারণ মূর্খের কাছে জিদ হাসিল করার থেকে হার মেনে নেওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। অতএব তুমি যদি নিজেকে বুদ্ধিমান মনে করো, আজকের পর কখনো মূর্খের সঙ্গে তর্ক করতে হবে না।